আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানেই থাকুন সবাই সবসময় ভালো থাকুন, সুখে শান্তিতে আর পরিবার পরিজনদের নিয়ে নিরাপদে থাকুন এই দোয়াই করি। সারা দুনিয়া জুড়ে এমন একটা পরিস্থিতি এখন কারোরই মন ভালো নেই। মানুষের মন ভালো থাকবেই বা কী করে? প্রতিটা দেশে সব জায়গায় একই অবস্থা। একটার পর একটা দুঃসংবাদ শুনতে হচ্ছে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, পরিবার পরিজনদের নিয়ে নিরাপদে থাকুন, শুধু এই দোয়াই করি। এছাড়া আমাদের তো আর কিছুই করার নেই। ছোট থেকে বড় সবাই ঘরে বসে আছে। সবারই দিন আসলে একটু কেমন যেন যাচ্ছে। কেননা কেউ তো এরকম করে বসে থাকতে চায় না। এরপরও বসে থাকতে হচ্ছে, কিন্তু তারপরও ভালো যদি আল্লাহ এই বিপদ থেকে সবাইকে রক্ষা করেন। যারা তো করে বসে আছি তাদেরকেও সাবধান থাকতে হবে। আর যারা বাইরে এখনও কাজ করতে হচ্ছে তাদের তো কিছু করার নেই, তাদেরকে তো করতেই হবে। দোয়া করি আল্লাহ পাক যেন তাদের উপরে সহায় হন, তাদেরকে রক্ষা করেন। দেশে বিদেশে সব জায়গায় একই অবস্থা। আর হয়তো সবারই জানা আছে এখন তো আমেরিকা বা ইংল্যান্ডের অবস্থাও কিন্তু বেশ খারাপ হয়ে যাচ্ছে। এমন একটা সিচুয়েশন এখন আসলে এসব নিয়ে কথাবার্তা চলেই আসে। আর এটাই তো স্বাভাবিক, চারিপাশে যা হয় বা যা হচ্ছে সেটা তো এখন সবার লাইফের উপরই একটা প্রভাব ফেলতেছে। আর এ নিয়ে তো কথাবার্তা আসবেই, স্বাভাবিক। কিছুই তো করার নেই। আল্লাহ পাকের কাছে আমরা বেশি বেশি করে দোয়া চাইব, নামাজ পড়ে দোয়া চাইব, মাফ চাইব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এমন বিপদ থেকে উদ্ধার করেন। আর অনেকেই রোগগ্রস্ত আছেন, আল্লাহ পাক তাদেরকেও উদ্ধার করেন এই দোয়াই করি। যারা মেডিকেল স্টাফ বা অনেক প্রতিষ্ঠানে এখনও কাজ করতে হচ্ছে তাদের জন্য আসলে অনেক বেশি কষ্ট হচ্ছে। আল্লাহ পাক তাদেরকেও রক্ষা করুন। আমি আপনাদের সাথে আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম, যেটাতে দেখিয়েছিলাম যে কর্নার শপ থেকে কিছু শপিং এনেছিলেন। তারপর তারপর আবার 6 তারিখ কিছু শপিং নিয়ে এসেছেন। সেগুলোই আমি এখন আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। উনি হয়তো একটু হেল্প করতে পারতেন, কিন্তু উনি সকাল থেকে আসলে অনেক দৌড়াদৌড়ি করেছেন। এজন্য বলেছি উনি গোসল করে নিতে, আমি এগুলো এখন সব কিছু ক্লিন করে গুছিয়ে নিব। শপিং ক্লিন করা, ধোয়া বা এগুলো টাইডি করা এখন বেশ কষ্টের কাজ মনে হয়। আর একটু ভয়ও তো লাগে, এজন্য অনেক বেশি সাবধান থাকতে হয়। আর মনে হয় যেন শপিং না করাই ভালো ছিল, কিন্তু কিছু জিনিস তো দুধ ব্রেড এসব তো বাচ্চাদের জন্য আনতেই হয়। অনেকেই এখন অনেকভাবেই শপিং জীবাণুমুক্ত করার চেষ্টা করেন, আমিও চেষ্টা করছি। আমি যেভাবে করছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আমি বলছি না যে কেউ এভাবে করেন সেভাবে করেন। ইন্টারনেটে আজকাল বা গুগলে গিয়ে সার্চ দিলেও আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সেটাই করবেন। কেননা কেউ বলে যে এভাবে করা ভালো, কেউ বলে সেভাবে করা ভালো। আবার একজনের তার একজনের কাছে একটু অন্যরকম মনে হয় বা সেটা ভালো মনে হয় না, এরকমই চলছে। তাই যে যেভাবে খুশি সেভাবেই ফলো করতে পারেন। আমিও যেভাবে করছি সেভাবেই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা সবাই জানি, সবাই বুঝি, বাঁচানোর মালিক আল্লাহ। হায়াত মত আল্লাহ যার যেভাবে লিখে রেখেছেন সেভাবেই হবে। তারপরেও কিন্তু সবারই একটু আপ্রাণ চেষ্টা থাকে বেঁচে থাকার। দুধের বোতলগুলো আমি একটু লিকুইড দিয়ে ধুয়ে নিলাম, তারপর ভালো করে গরম পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। আমজা পিৎজা ভালো পায়, আগের সপ্তাহে কিন্তু পিৎজা এনেছিলেন, আজও পিৎজা নিয়ে আসলেন। আজ কর্নার শপ থেকে নয়, ফার্ম ফুড আর টাউন সেন্টারের পাশে যে গ্রোসারি শপ সেখান থেকে কিছু শপিং নিয়ে এসেছেন। কিভাবে কি করবো জানি না, তারপরও একটু চেষ্টা করছি যেভাবে পারা যায় বা যতটুকু পারা যায় একটু বাইরের ব্যাগগুলো ফেলে দিতে। এজন্য আমি একটা বোলের মধ্যে দেখতে পাচ্ছেন এই ফিশ ফিঙ্গারগুলো ঢেলে নিচ্ছি, প্যাকেট ফেলে দিব। ঘরের আগের কোনো ব্যাগের মধ্যে বা ফ্রিজের ভিতরেও কিছু ব্যাগ আছে, সেগুলোর মধ্যেই আমি এই ফিশ ফিঙ্গার্সগুলো রেখে দিব। আর পিৎজাগুলো দেখতে পাচ্ছেন, পিৎজার প্যাকেটগুলো আমি ফেলে দিয়েছি। আর এগুলো তো পলিথিনে মোড়ানো আছে, এভাবেই আমি ফ্রিজে রেখে দিব। আগে তো সপ্তাহে 2 দিন সব দুধ ব্রেডের জন্য শপিংয়ে যেতেই হতো, এখন আর তেমনটা করি না, কোনো রকমে হয়ে যায়। যেহেতু করে গুঁড়ো দুধ এনে রেখেছি, তা দিয়ে চা খাওয়া হয়ে যায়। আর বাচ্চারাও একটু একটু করে যে দুধ আনা হয় সেই দুধ দিয়েই খেয়ে নেয়। দেখতে পাচ্ছেন আমি চিপসের প্যাকেটগুলো থেকে চিপসও বের করে বাউলের মধ্যে রেখে দিয়েছি।
অনিয়ন রিংসগুলো ব্যাগ থেকে বের করে আমি এরকম বলে রেখে দিয়েছি। আর ফ্রিজের ভিতরে আমার কিছু ব্যাগ আমি সবসময় রেখে দেই, সেগুলো দিয়েই আমি এখন এই চিপসগুলো ঢেলে সেগুলোর ভিতরে রেখে দিব। এক একজন হয়তো এক একভাবে রাখেন, আমি যেভাবে যা করলাম সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এরকম চিপসের ব্যাগ আমি প্রায় সময় রিইউজ করি, কেননা এগুলো একটু শক্ত থাকে, কিন্তু এমনিতে আমরা যেসব জিপলক ব্যাগ ইউজ করি সেগুলো কিন্তু জিপ টিপ ছিঁড়ে যায় আর কেমন যেন হয়ে যায় তাড়াতাড়ি। আর এগুলোতেই আমার একটু সুবিধা মনে হয় কোনো নাস্তা বানিয়ে ফ্রিজে রেখে দিতে, তাই এগুলো আমি দুই একটা হয়তো মাঝে মধ্যে ফ্রিজে রেখে দেই, ফেলে দেই না। তাই সেই একই রকম চিপসের ব্যাগে আমি এখন বের করে নতুন চিপসগুলো সেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম, আর নতুন আনা চিপসের ব্যাগগুলো আমি ফেলে দিয়েছি। এই তো অনিয়ন রিংসগুলো আমি একটা চিপসের ব্যাগে ঢুকিয়ে রেখে দিব। 2 রকমের অনিয়ন রিংস এনেছিলেন, কিন্তু আমি সবগুলোই একই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। মাছ, মাংস, চাল, ডাল এসব আনলে তো কয়েক মাস চলে যায়। কয়েক মাস বলতে আসলে কোনো সময় হয়তো 2, 3, 4 মাসও চলে যায়। চাল, তেল এসব তো এমনিতেই আসলে কোনো সময় বেশি এনে ঘরে রাখা হয়, এমনিতেই অনেক দিন চলে যায়। কিন্তু এই সকল জিনিস, বিশেষ করে ফ্রুট ভেজিটেবল আর এই যে বাচ্চাদের জন্য চিপস আর ফিশ চিপস, এসব জিনিস আর কি, এসব জিনিসই একটু বেশি আনতে হয়। আমরা যেমন দেশে 2 বেলা 3 বেলাও ভাত খেয়েছি, এদেশে কিন্তু বাচ্চারা এভাবে খেতে চায় না। মাঝে মধ্যে হয়তো বলে 2 বেলা খায়, তা না হলে দেখা যায় 1 বেলাই খায়, আরেক বেলা তো ওদেরকে অন্য কোনো কিছু দিতে হয়। আবার মাঝে মধ্যে তো দেখা যায় 1 বেলা ওরা খেতে চায় না, যদি ওদের পছন্দ মতো কোনো কিছু না হয়। কিছু করার নেই, ওরা না খেলে তো জোরে খাওয়ানোও যায় না, তাই একটা কিছু খেয়ে পেট ভরে গেলেই হলো। অল্প লিকুইড আর গরম পানিতে খুবই অল্প সময় এগুলিকে ভিজিয়ে রেখে আমি আবার 30 সেকেন্ডের মতো এক একটাকে এভাবে গরম পানিতে ধুয়ে রেখে দিচ্ছি। লিকুইড না দিলেও হবে, শুধু গরম পানিতে এরকম 30 সেকেন্ডের মতো যে কোনো ফল ফ্রুট এরকম ধুয়ে নিলেই হবে। অনেকেই অনেকভাবে আজকাল ফ্রুট ভেজিটেবল এভাবে জীবাণুমুক্ত করছেন। যার যেভাবে খুশি, আপনার যেভাবে সুবিধা মনে করবেন, যেটা সেফ মনে করবেন, সেভাবেই আপনারা করে নিতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন বাইরে থেকে আনা সব জিনিসপত্র খুব ভালো করে কিন্তু সেগুলোকে আপনার মন মতো করে ক্লিন করে নেবেন। এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আবার তো খাবার সময় আবার এক একটা যখন যে কাউকেও দিব বা কেউ নিয়ে খাবে, তখন তো আবার ভালো করে সেগুলোকে ধোয়া হবে। আমরা প্রতিটা মানুষই, ফ্যামিলির সবাইকে আমরা অনেক ভালোবাসি। ফ্যামিলির প্রতিটা মানুষই খুবই ইম্পর্টেন্ট। একটা ফ্যামিলির যেমন মা ইম্পর্টেন্ট, তেমনি বাবাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বাচ্চা সবাই, মা বাবা ভাই বোন সবাই সবার কাছে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সবাই সবার কাছে অনেক গুরুত্বপূর্ণ, অনেক ভালোবাসার মানুষ, অনেক দরকারি একটা পার্সন। তাই তো সংসারের সবার কথা চিন্তা করে সবার স্বার্থের জন্য আমাদেরকে ভালো থাকতে হবে, সচেতন থাকতে হবে। দেশ বিদেশ সবাই সবাই সবার ফ্যামিলিকে ভালোবাসে, নিজের বাচ্চা, সংসার, মা বাবা সবাইকে সবাই ভালোবাসে, তাই সবাইকেই সচেতন থাকতে হবে। এই সচেতনতাই পারে একজন মানুষকে, একটা ফ্যামিলিকে, একটা জাতিকে এরকম ধ্বংসের হাত থেকে উদ্ধার করতে। আলহামদুলিল্লাহ, দেশে বিদেশে অনেকেই বেশ সচেতন, অনেকেই জানেন এখন কিভাবে চলতে হবে। এই দুর্যোগের দিনে মাস্ক পরতে হবে, হ্যান্ড স্যানিটাইজার পারলে ইউজ করতে হবে, আর বাইরে থেকে এসে হ্যান্ড ওয়াশ করতে হবে বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে, বাইরের কাপড় চোপড় আলাদা রাখতে হবে বা পরিষ্কার করতে হবে। এসব এখন আমরা অনেকেই জানি, কিন্তু অনেকে এখনও মানতে চাচ্ছে না। বিশেষ করে বাংলাদেশে এখনও কিন্তু অনেকেই মানছেন না। কিন্তু এরকম করলে চলবে না, মানতে হবে। শুধুমাত্র আইনের ভয়ে নয়, নিজের জানের নিরাপত্তার জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের দেশের জন্য, সবার জন্য সবাইকে সচেতন হতে হবে। যাদের মোটামুটি আছে তারা তো আর ঘরে বসেই খাবার দাবার নিয়ে বসে আছেন, খাচ্ছেন। কিন্তু যাদের তেমন কোনো খাবার ঘরে নেই, তাদেরকে তো আসলে পেটের দায়ে বের হতেই হচ্ছে। আলহামদুলিল্লাহ, দেখে বেশ ভালোই লাগে। অনেকেই অনেকভাবে সাহায্য করে যাচ্ছেন, গরিব দুঃখী অসহায়দের অনেক কিছুই বিলিয়ে দিচ্ছেন, কিন্তু এরপরও সবাই পাচ্ছে না। আর এজন্যই মনে হয় অনেককেই ঘরেতে বের হতে হচ্ছে।
আপনারা প্লিজ তাদের প্রতিও সজাগ দৃষ্টি রাখবেন, যারা পাচ্ছে না বা কোথাও কেউ আছে কি না এমন কেউ যাদের আসলেই দরকার, তাদেরকেও খুঁজে বের করবেন, সম্ভব হলে তাদেরকে সাহায্য করবেন। এভাবে একটা একটা করে গরম পানি দিয়ে এগুলো ধৌত করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে। তাই আজ আর অন্যগুলো আমি ওয়াশ করছি না, সেগুলো হয়তো কাল করব। আসলে এখন আর পারছি না, আমার হাতে ব্যথা হয়ে গেছে, কেননা এগুলো অনেক সময় নিয়ে করতে হচ্ছে। আরও কিছু ফ্রুট ভেজিটেবল রয়ে গেছে। আর হামসার বাবা তো পেয়ারা অনেক ভালো পান, পেয়ারাও নিয়ে এসেছেন। আরও কিছু ফ্রুট ভেজিটেবল আছে, সেগুলো আমি যেভাবে এনেছেন সেভাবেই ব্যাগের মধ্যে রয়ে গেছে। হয়তো কাল সেগুলোকে আমি ওয়াশ করে নিব। ব্যাগগুলো একটা কর্নারে আছে, সেদিকে কেউ টাচ করবে না, তাই ভাবলাম আগামীকাল সেগুলোকে করে নিব। আর এই জিনিসগুলো তো বেশি দরকার, ব্রেড, দুধ, ব্রেড এসব। আর বাচ্চাদের খাবারগুলো আমি বের করে নিয়েছি, বিস্কিট, ক্রিপস এসব তো আর ওরা দেখে ওয়েট করতে পারবে না। যতটুকু পারছি আর কি জীবাণুমুক্ত করার চেষ্টা করছি। আপনারাও পারলে এভাবে করবেন, সাবধান থাকবেন, অবশ্যই খুব বেশি সাবধান থাকবেন। আল্লাহ পাকের ইচ্ছা সব কিছু, এরপরও আমরা একটু চেষ্টা করব। এই তো দেখতে পাচ্ছেন ক্লিপসের বক্স থেকে আমি ক্লিপসও বের করে নিয়েছি, এমনিতে একটা প্যাকের মধ্যে রেখে দিব। আর কেকের বক্সের উপরের পলিথিনটাও ফেলে দিয়েছি, এগুলি এমনিতেই আমি রেখে দিব। আর এই কেকেরও উপরের পলিথিন ফেলে দিয়েছি, একটা বয়ামের মধ্যে আমি রেখে দিব এগুলো। এমনিতে ফ্রুটস আমি ফ্রিজে তেমন একটা রাখি না, কিন্তু আজ কিছু ফ্রুটস আমি যেমন আপেলগুলো ফ্রিজে রেখে দিয়েছি, আপেল আর নাশপাতি এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, বাকিগুলো আমি বাইরে রেখে দিয়েছি, সেগুলোই আগে খেয়ে শেষ করব। অরেঞ্জ, কিউই এরকম যে সকল ফ্রুট তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেগুলোই আগে আমরা খেয়ে নিব। কিউই কেটে একেবারে টুকরো টুকরো না করে এভাবেই আমি বাচ্চাদেরকে দিয়ে দেই, এভাবেই আমরা সবাই খেয়ে নেই। বিকেলবেলা বাচ্চাদের জন্য কিছু ফিশ আর চিপস আমি ডিফ্রোস্ট করে ফ্রায়ারে দিয়ে দিলাম, রাতে এগুলোই ওরা খেয়ে নেবে। এটা অন্য আরেকদিনের কিছু ভিডিও ক্লিপস, ভাবলাম শেয়ার করি। আমি তেল গরম করে তাতে কিছু শুকনো চিরা দিয়ে দিলাম, আর চিরা ভাজা দিয়ে চা খাবো, খুব ইচ্ছে হচ্ছে। এভাবে চিরা ভেজে কুড়ানো নারকেল চিনি দিয়ে চিরা ভাজা খেতে বেশ ভালো লাগে, আমিও মাঝে মধ্যে খাই, হয়তো আপনারা আগেও দেখেছেন। আজ আর নারকেল বের করছি না, এমনিতেই চিরা ভাজা দিয়ে চা খেয়ে নিব। অবশ্য চিরা ভাজার সাথে আমি পরে একটু চিনিও ছিটিয়ে দিয়েছিলাম, বেশ ভালোই লেগেছে চায়ের সাথে। ওদিকে আমাদের জন্য চাও বসিয়ে দিয়েছি, চা তৈরি করে নিব দুজনের জন্য। যারা গড়ে আছেন আর যাদের ফ্যামিলির সবাই গড়ে আছে, তাদেরকে নিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করবেন, সবাইকে ভালো রাখতে চেষ্টা করবেন। মনের শক্তি অনেক বড় শক্তি, যেটা আসলে আমাদের অনেকেরই থাকে না। অল্প কিছুতেই আমরা খুব সহজেই ভেঙে পড়ি, কিন্তু নিজের স্বার্থে, ফ্যামিলির সবার স্বার্থে আমাদেরকে শক্ত থাকতে হবে, মনের জোর রাখতে হবে। একা একা বসে দুশ্চিন্তা না করে ফ্যামিলির সবার সাথে কথা বলুন, বাচ্চাদের হোমওয়ার্ক করতে সাহায্য করুন। ফ্রেন্ড, বন্ধু, প্রিয়জন বা মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যে কোনো কারোর সাথেই কিন্তু কথা বলতে পারেন, দেখবেন মনটা কিন্তু অনেক হালকা হয়ে যায়। নামাজ দোয়া দুরূদ তো করতেই হবে, আবার কাজের ফাঁকে ফাঁকে তিলাওয়াত শুনতে পারেন, ওয়াজ শুনতে পারেন, দেখবেন মনটা হালকা হয়ে যাবে। আর ইসলামিক ওয়াজ শুনলে কিন্তু অনেক কিছু জানা যায়, আমরা কিন্তু অনেক কিছু জানি না, সেগুলো জানলেও কিন্তু মনটা ভালো হয়ে যায়, ভালো লাগে। ঘরে যাই আছে তাই দিয়ে স্পেশাল কিছু রান্না করতে চেষ্টা করুন। যারা গার্ডেনিং করতে ভালো পান তারা সেগুলোও করতে পারেন। এক কথায় মন ভালো রাখার জন্য নিজেকে একটু বিজি রাখাই ভালো। যাই হোক, মনের কথা অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম, নিজের জন্য যা ভালো মনে করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকুন, পরিবার পরিজনদের নিয়ে নিরাপদে থাকুন। আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য, দুনিয়ার সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া। অনেক কথাই বললাম, আর বেশি কথা বললে ভুল হতেই পারে, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।